নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি তাদের জন্য যারা লোকের জন্য প্রচুর করেন কিন্তু বদনাম ছাড়া কিছু করেন না। যাদের কর্মের সঠিক মূল্যায়ন হয় না। হয়তো সে অফিসে বসের জন্য প্রাণপাত করছে কিন্তু বস তার সঠিক মূল্যায়ন করে না, বা প্রমোশন আটকে গেল, বা কারোর জন্য ভালো করতে গিয়ে সে বদনাম করায়। আজকের ভিডিওটি তাদের জন্য যারা প্রচুর ট্যালেন্টেড কিন্তু তাদের ট্যালেন্টের সঠিক মূল্যায়ন হয় না, কেউ তাদের মূল্য দেয় না। আজকের ভিডিওটি তাদের জন্য যাদের আশেপাশে স্বার্থপর এবং সুযোগ সন্ধানী লোক ঘুরে বেড়ায়, যারা এদেরকে কাজ করিয়ে নিয়ে সাইড করে দেয়। তাই আজকের ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। আমি আজকে আলোচনা করব বাচ্চাতে কি কি কম্বিনেশন থাকলে এবং বাস্তুতে কি কি দোষ থাকলে, সাথে ডেট অফ বার্থের কি কম্বিনেশন থাকলে এইরকম দুর্যোগ নেমে আসে জীবনে। আমি দেখেছি জন্মছকে যদি রবি অ্যাফ্লিক্টেড থাকে, রবি কেতু যুক্ত, রবি রাহু যুক্ত, রবি শনি যুক্ত, রবি শুক্র একসাথে, রবি শুক্র রাহু একসাথে, বা 9th হাউসে, বা বৃহস্পতি বুধ, শনি রবি, শনি রাহু, রাহু জুপিটার, রাহু বুধ, রবি রাহু, এবং নাইনথের লর্ডও অ্যাফ্লিক্টেড কোনোভাবে। জন্মছকে নাইনথের লর্ড রবি এবং 9th হাউস তিনটেই যদি অ্যাফ্লিক্টেড থাকে, তিনটেই যদি বাজে অবস্থায় থাকে, তাহলে কিন্তু এদের জীবনে বদনাম যোগ নেমে আসে। এরা লোকের জন্য প্রচুর করে কিন্তু নাম পায় না, সবসময় বদনামই কেনে। এছাড়া বাড়ির দক্ষিণ পশ্চিম দিক যদি খুব প্রবলেমেটিক হয়, মানে বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে যদি বাথরুম থাকে, কিচেন থাকে, এন্ট্রান্স থাকে, এদের কিন্তু প্রচুর লিগাল কেস, কোর্ট কাচারি, বদনাম, একটা দুর্নাম থাকে সমাজে। বাড়ির দক্ষিণ দিকে যদি সেম প্রবলেম থাকে, যদি বাথরুম থাকে, জল থাকে, তাহলে কিন্তু বদনাম দুর্নাম নেমে আসে। এবং ডেট অফ বার্থে যদি 18 তারিখের ডেট হয়, 17 তারিখের ডেট হয়, মানে ড্রাইভার নাম্বার 18, 17, 8, এবং অ্যাড করে আপনার কন্ডাক্টর নাম্বার হচ্ছে 1, বা অ্যাড করে কন্ডাক্টর নাম্বার হচ্ছে 4, বা ড্রাইভার নাম্বার 4, কন্ডাক্টর নাম্বার 1, এদের আমি দেখেছি পিতার থেকে সাপোর্ট কম পাওয়া। এরকম কম্বিনেশন থাকলে বাবার সাথে একটা বনিবনার অভাব, বাবার থেকে সাপোর্ট কম, বা বাবা হয়তো অল্প বয়সী তাকে ছেড়ে চলে গেছে বা মারা গেছে, বাবার সাপোর্ট কোনোভাবে না পাওয়া। এবং বাচ্চাটা যদি শনি রবি, শনি রাহু, রবি রাহু, রবি কেতু, 9th হাউসে জুপিটার বৃহস্পতি, 9th হাউসে বুধ বৃহস্পতির কম্বিনেশন, রবি শুক্রের কম্বিনেশন, রবি শুক্র কেতুর কম্বিনেশন থাকলে, এবং 9th-এর লর্ডে যদি অ্যাফ্লিক্টেড থাকে, 9th-এর লর্ড কেতু যুক্ত, রাহু যুক্ত, শনি যুক্ত, নেগেটিভ বুধ যুক্ত থাকলে কিন্তু এই বদনামের এফেক্ট আরো বেড়ে যায়। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? এর থেকে বাঁচার উপায় হলো আপনাকে প্রথমে নিজের রবিকে ভালো করতে হবে। রবিকে কিভাবে ভালো করবেন? রবিকে ভালো করবে, নিজের কথার দাম রাখবেন। আমি অথেন্টিসিটি নিয়ে একটি ভিডিও করেছিলাম, দেখবেন রবিকে ভালো করার উপায়। রবিকে ভালো করতে গেলে নিজের কথার দাম রাখবেন, নিজের কথা যাতে অথেন্টিক হয়। আপনি যাকে যা ইনফরমেশন দেবেন সেটা যেন সঠিক এবং অথেন্টিক হয়, যে কোনো ব্যাপারে দুমদাম কোনো ইনফরমেশন দেবেন না। ফেসবুকে অনেকে দুমদাম কমেন্ট বক্সে লিখে ফেলে যা তা, মানে সেই বিষয়ে তার কোনো জ্ঞানই নেই, লিখে ফেলছে, জ্যোতিষ সম্বন্ধ হোক, যে কোনো সম্বন্ধ। ওগুলো করবেন না, এতে রবি খারাপ হয়ে যায়, ডাউন হয়ে যায়, বদনাম আসে। আপনি যখন কাউকে কথা দেবেন যেই টাইমে যাওয়ার, চেষ্টা করবেন সেই টাইমেই তাকে মিট করার, তাকে কথা দিলে কথাটা রাখার। একটা জীবনের রুটিন বানিয়ে নিন যে রাত্রির 10টার সময় আমি ঘুমাবো, বা রাত্রির 11টার সময় ঘুমাবো, 6টার সময় উঠবো। এর যাতে হেরফের না হয়। 6টা মানে 6টাতেই উঠবেন, প্রতিদিন কন্টিনিউ করবো। সূর্য দেখেছেন? সূর্য কখনো দেখেছেন যে তার নিয়মের বাইরে দিকে গিয়ে কাজ করছে? সূর্যকে কখনো দেখবে না, সূর্য কিন্তু সূর্যের নিয়মেই ওঠে। সেরকম আপনাকে সূর্যের মতো হতে হবে, প্রকাশমান হতে হবে, তাহলেই কিন্তু আপনার প্রকাশ ঠিকঠাক লোকের চোখে পড়বে, নাহলে কিন্তু পড়বে না। দ্বিতীয় হলো তৃতীয় হলো রবিকে ঠিক করবেন কিভাবে? রবি খারাপ আছে বুঝবেন কিভাবে? রবি খারাপের কিছু লক্ষণ বলছি, 2-3টে। প্রথম কথা, মুখ দিয়ে থুতু ছেটে। রবি যদি খারাপ থাকে, মুখ দিয়ে থুতু ছেটে কথা বলার সময়। দেখবেন প্রায়শই লোকের মুখ দিয়ে থুতু ছেটে, এদের রবি খারাপ থাকে। রবি খারাপ থাকলে এদের একটু খোঁচা মারলে এরা রেগে যায়, রিয়াক্ট করে ফেলে, এদের রবি খারাপের লক্ষণ। তো আপনাকে রিয়াকশন কমাতে হবে, সবকিছু কথায় রিয়াক্ট করবেন না। এবং থুতু ছেটেটার কথা সাবধানে বলবেন যে থুতু না ছেটে। এবং সূর্যার্ঘ্য দান করা, প্রতিদিন সূর্যকে অর্ঘ্য দান করা। এই যে উপাচারগুলো বললাম, এই উপাচারগুলো কিন্তু করলে আপনার আস্তে আস্তে কিন্তু এই বদনাম যোগ আস্তে আস্তে কাটবে। কিন্তু এই উপাচারগুলো কন্টিনিউ করতে হবে আপনাকে, কর্মের মাধ্যমে, উপাচারের মাধ্যমে,
আপনার জ্যোতিষীয় প্রতিবিধানের মাধ্যমে আপনার রবিকে স্ট্রং করতে হবে। তাহলেই দেখবেন আপনার জীবনে বদনামের অংশটা অনেকটা প্রশমিত হবে, কেটে যাবে। এবং বাড়ির বাস্তুতে দক্ষিণ পশ্চিম দিক এবং দক্ষিণ দিককে পাওয়ার দিতে হবে, পূর্ব দিককে পাওয়ার দিতে হবে। পূর্ব দিকে বাথরুম, দক্ষিণ দিকে বাথরুম, দক্ষিণ পশ্চিম দিকে বাথরুম কিন্তু বদনাম যোগ আরো বাড়িয়ে দেয়। আশা করি আজকের এই ভিডিওটি খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন এবং নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।